হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব যেটি মেয়েরা তাদের মুখকে ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে। তো আজকে জানবো সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, আদৌ কি এই ক্রিমটি মুখকে ফর্সা করার কাজ করে কি না, কী সাইড ইফেক্ট আসতে পারে এই ক্রিমটি ব্যবহার করাকালীন, কিভাবে ব্যবহার করলে এই ক্রিমটির সঠিক উপকারগুলি পাবেন এবং এই ক্রিমটি আমাদের শরীরে, আমাদের ত্বকের উপরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে, যেটি হলো গ্লো অ্যান্ড গ্লো ক্রিম, যার মূল উপাদানগুলি হলো হাইড্রোকুইনন, ট্রেটিনয়েন ও মোমেটাসন। তো আজকে জানবো ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশানে এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো প্রথমে যে কন্ডিশনের জন্য ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন যেটা হলো মেলাজমা। তো মেলাজমাটা কি? মেলাজমা হলো আমাদের ত্বকের সাধারণ একটি সমস্যা, যেখানে কি হয় আমাদের ত্বকের উপরে কালো রঙের কালো কালো স্পট পড়ে, যেটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি লক্ষ্য করা যায়। সেই স্পটকে অপসারণ করতে, সেই মেলাজমাকে ঠিক করতে ডাক্তারবাবুরা এই গ্লো অ্যান্ড গ্লো ক্রিমটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এছাড়াও হাইপার পিগমেন্টেশন, মেচেতার দাগ অপসারণ করতে, ব্রণর দাগ অপসারণ করতে, পক্সের দাগ অপসারণ করতে, এক কথায় আমাদের ত্বকের ওপর থাকা বিভিন্ন রকম দাগ অপসারণ করতে, ত্বকে থাকা ক্ষতকে দ্রুত পূরণ করতে এবং আমাদের ত্বকের চুলকানিকে, রেডনেসকে কমাতে ডাক্তারবাবুরা এই ক্রিমটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তো আজকে জানবো এই ক্রিমটি আদৌ কি আমাদের মুখে, আমাদের ত্বককে ফর্সা করার কাজ করে কি না। তো অ্যাকচুয়ালি কিছুটা করে, কারণ এতে থাকা যে হাইড্রোকুইনন উপকরণটি, যেটি হলো একটি ডিমেলানাইজিং স্কিন লাইটেনিং এজেন্ট, এই উপকরণটি আমাদের ত্বকে কিছুটা ফর্সা করার কাজ করে। তো কিভাবে করে? তো আগে বললাম, যেহেতু এটি একটি ডিমেলানাইজিং এজেন্ট, এই আমাদের শরীরের মেলানিন প্রোডাকশানকে কমিয়ে দেওয়ার কাজ করে। তার আগে জানতে হবে মেলানিনটা কি। মেলানিন যেটা একটি ন্যাচারাল পিগমেন্ট, যেটি আমাদের চুল, আমাদের ত্বক, আমাদের চোখ এর রং নির্ধারণ করে। তাই যার শরীরে মেলানিন প্রোডাকশান যত বেশি, তার স্কিনের রং তত ডার্ক, এবং যার শরীরের মেলানিন প্রোডাকশান যত কম, তার স্কিনের রং তত ফর্সা, ততটা উজ্জ্বল। তো এই মেলানিনকে বাড়াতে কয়েকটা ফ্যাক্টর দায়ী, যেমন হচ্ছে সান এক্সপোজার, স্কিন ইনজুরি, এজ, এমনকি হরমোন ইমব্যালেন্সের কারণেও এই মেলানিন বেড়ে যায়। তো যেহেতু হাইড্রোকুইনন একটি ডিমেলানাইজিং এজেন্ট, এটি কী করে আমাদের মেলানিনের প্রোডাকশানকে কমানোর কাজ করে। ফলে কি হয়, আমাদের ত্বক আগের থেকে অনেকটা ফর্সা এবং উজ্জ্বল দেখায়। এছাড়াও এতে থাকা ট্রেটিনয়েন, যেটি একটি ভিটামিন এ এর অ্যাসিড আকার, এ কী করে আমাদের ত্বকের কোলাজেনকে বাড়িয়ে দেয় এবং কোলাজেনের বৃদ্ধির ফলে আমাদের ত্বক আগের থেকে টান টান এবং টাইট রাখে। এছাড়াও এতে থাকা যে মোমেটাসন উপকরণটি, যেটি একটি স্টেরয়েড, এটি কী করে আমাদের শরীরের কিছু কেমিক্যাল মেসেঞ্জারকে ব্লক করার কাজ করে। ফলে কি হয়, আমাদের ইচিং, রেডনেস, সোয়েলিং, ইরিটেশন, বার্নিং সেন্সেশন, এক কথায় চুলকানিকে কম করতে সাহায্য করে। এইভাবেই কাজ করে এই ক্রিমটি। তো এই ক্রিম কিভাবে ব্যবহার করলে আপনি সঠিক উপকারটি পাবেন? এই ক্রিমটি শুধুমাত্র যে মুখে মাখার জন্য ব্যবহার করা যাবে তা কিন্তু নয়, এটি আপনি স্কিনের যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি এটিকে মুখে ব্যবহার করব মনে করেন, তাহলে আপনাকে স্কিন টেস্ট করে নিতে হবে, কারণ এতে আপনার যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে মুখে।
তাই এটিকে মুখে ব্যবহার করার আগে অবশ্যই হাতের তালুর উপর একবার ব্যবহার করে দেখে নেবেন সেখানে কোনো চুলকানি, রেডনেস আসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে আপনি মুখে ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটি নাইট ক্রিম তাই রাত্রিবেলায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার আগে ঠান্ডা জলে অর্থাৎ নর্মাল জলে মুখটা পরিষ্কার করে নিয়ে ব্যবহার করবেন এবং সকালে উঠে আবার সেই নর্মাল জলে মুখটা পরিষ্কার করে নেবেন অর্থাৎ ধুয়ে নেবেন। এইভাবে ব্যবহার করবেন। তবে এই ক্রিমটি থেকে কিছু সাইড ইফেক্টও দেখা যায়। যে বললাম, যদি আপনার অ্যালার্জি থাকে ক্রিমের কোনো উপকরণটিতে সেক্ষেত্রে আপনার ত্বকে রেডনেস আসতে পারে, ত্বক লাল হতে পারে, ত্বকে চুলকানি আসতে পারে, সুইলিং দেখা দিতে পারে, বার্নিং সেন্সেশন, ইরিটেশন আসতে পারে। তাই যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করা যাবে না। তো আমার মতামত অনুযায়ী একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করে এই ধরনের ক্রিম ব্যবহার করা উচিত। কারণ আপনার স্কিনের জন্য কোন ক্রিমটি সুইটেবল হবে ডাক্তারবাবু সেটা ভালো জানেন। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটা ভীষণ জরুরি। তাই যে কোনো ক্রিম, এই ক্রিম বলে নয়, যে কোনো ক্রিম বা যে কোনো মেডিসিনের কথাই বলেন না কেন, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তারপর ব্যবহার করবেন। তিনার নির্ধারিত ডোজে, তিনার উপদেশ অনুযায়ী তিনি যেভাবে ব্যবহার করতে বলবেন সেভাবে ব্যবহার করবেন। অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। সেলফ মেডিকেশন কখনোই করবেন না। তো বন্ধুরা, এই ছিল গ্লো অ্যান্ড গ্লো ক্রিম সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।